আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটা খেলনার দোকানে চলে আসলাম, বলা যায় খেলনার একটা জগৎ। আর আমাদের এই দোকানের নাম হলো রোশনি খেলনা কালেকশন। এখানে নানান ধরনের খেলনা আইটেম পাওয়া যায়। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। আর যারা ব্যবসা বাণিজ্য করার জন্য চাচ্ছেন যে প্রোডাক্ট নিতে, তারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিওর শেষে অথবা কমেন্ট বক্সে এই দোকানের ঠিকানা দিয়ে দিব। তো আরেকটা বিষয় হলো যে আমি প্রত্যেকটা খেলনার নাম জানি না। এখানে কয়েকজন আছে, হলো এক ভাই, আরেকজন ওখানে রেস্ট নিচ্ছে। আর গুরুত্বপূর্ণ কথা হলো, এই দোকানটা হলো আমার একটা ভাইয়ের, ওনার নাম হলো হাসান ভাই। ওনার আরেকটা দোকান আছে, আমি সেটাও আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। তো আজকে আসলে এখানে প্রচুর প্রোডাক্ট, কোনটা রেখে যে কোনটা দেখাবো সেটা আমি নিজেই বুঝতে পারতেছি না। কারণ দোকান দেখেন মাশাআল্লাহ অনেক বড়। যদি আমি একটু চতুর্দিকে দেখাই, এদিক থেকে একদম ওই পাশ পর্যন্ত সবটা, তো অনেক বড় একটা দোকান। এই জন্য মূলত আমার নিজেরই মাথা ঘুরে যাচ্ছে যে এত বড় দোকানের কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করব। আজকের ভিডিওটা একটু এলোমেলো থাকুক, নেক্সটে আমরা ইনশাআল্লাহ প্রোডাক্ট আলাদা আলাদা ভিডিও করব। আজকে যেমন এই পাশে দেখতে পাচ্ছেন খেলনার কিছু আইটেম আছে, যেগুলি হলো প্যাকেজিং যে খেলনাগুলো আছে এগুলি সব কি রিমোট কন্ট্রোল না? রিমোট কন্ট্রোল কার আছে। আর এই পাশে নিচের এই দিকটাতে হলো নর্মাল যে খেলনাগুলি থাকে, যে রিমোট কন্ট্রোল ছাড়া, যে ধাক্কা দিয়ে চলে, এই স্প্রিং টাইপের এগুলি আর কি। হ্যাঁ আচ্ছা, আর পুতুল কালেকশন ওই পাশে। আচ্ছা, এই তো মেয়েদের জন্য একদম বেস্ট কালেকশন। তো তাও একটু দেখাই। এখানে ভাই ঘুমাচ্ছে কারণ ওরা ক্লান্ত। এই হলো পুতুল কালেকশন, পুতুল কালেকশন দেখেন অপূর্ব। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি একটা পুতুলটা হাতে নিয়ে। এই যেমন এটা হলো একটা মাছের, দেখেন কি কিউট আর সফট, অনেক সফট। আচ্ছা, আমি এটার একটু প্রাইসটা জিজ্ঞেস করি ভাই। এটার খুচরাটা বলেন, সমস্যা নেই, খুচরা বলেন আপনারা। 150 এরকম, ঠিক না? আর পাইকারি যারা নেবেন তারা তখন দোকানে এসে প্রাইসটা জেনে নেবেন, এটা ভালো হবে। কারণ পাইকারি প্রাইসটা এখানে বলে দিলে তাহলে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য প্রবলেম। এই একটা ছোট্ট পুতুল, অনেক কিউট। এটা কত প্রাইস ভাই? খুচরা সেম প্রাইস। অনেক সফট, অনেক নরম। যারা খেলনা বিশেষ করে পুতুল টাইপের জিনিস পছন্দ করেন তাদের জন্য এখানে বেস্ট কালেকশন আছে। মানে দেখলেই মনে হয় কিনে ফেলি। কালার কালেকশন এভরিথিং ভেরি গুড। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক খেলনা। আমি একটু এগুলি অগোছালো করবো না, যেহেতু কষ্ট করে তারা একদম ডেকোরেট করে রাখছে। এই পাশ থেকে আরেকটা পুতুল আমি দেখাতে চাই আপনাদেরকে। এটা আমার একটু নজর কাটছে। ছোটো যারা কম্পিউটার টেবিল আছে, আপনারা চাইলে বসে রাখতে পারেন, অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এখান থেকে কি কেউ চাইলে খুচরা নিতে পারবে? মানে 1-2 পিস যদি দরকার হয়, মানে সিস্টেম আছে কিনা এটা? আচ্ছা, তার মানে হলো আপনারা যারা চান যে 1-2 পিস নিতে চাচ্ছেন, মানে ব্যবসা বাণিজ্যের জন্য না, জাস্ট এমনি নেবেন হয়তো, তারাও চালিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমি আরেকটা পুতুল দেখাই। এটা একটা বিখ্যাত ক্যারেক্টার, যদিও এই মুহূর্তে আমার নামটা মনে হচ্ছে না, তবে এই ক্যারেক্টারটা অনেক পরিচিত। যারা কার্টুন দেখে নিয়মিত তারা হয়তো বলতে পারবেন। কেউ নামটা জানলে অবশ্যই কমেন্টস করবেন। আচ্ছা, আর ক্লে আছে, এছাড়াও আরও অনেক ধরনের খেলনা আইটেম আছে এখানে। সবগুলির নাম আমি নিজেও জানি না, তবে অনেক আইটেম, মানে এই নাম বলে তো শেষ করা যাবে না। এই যে ফুটবল আছে এখানে, এগুলো সব কিন্তু ফোলানো নাই না, হাওয়া বের করা আছে, অবশ্যই ঠিক। আর এই পাশে হলো দোকানের আরও বাকি অংশ, এটা হয়তো নেক্সটে খুব দ্রুতই চালু হয়ে যাবে। দেখেন কত বিশাল বড় দোকান আছে আমার ভাই। সো অনেক ভালো। আপনারা যারা খেলনা আইটেম নিতে চাচ্ছেন বা যারা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন, আপনারা অবশ্যই আসবেন। আর কেউ চাইলে কিন্তু আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, কারণ যেহেতু আমার ভাই, সো ইনশাল্লাহ আমি সর্বোচ্চ আপনাদেরকে হেল্প করব, বা আমি সরাসরি এখানে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। এখানে নানান ধরনের খেলনা, আমি আর কয়েকটা খেলনা দেখাবো আপনাদেরকে। এই যে একটা দেখেন, এগুলো হলো নর্মাল টাইপের যে খেলনাগুলো থাকে। এই যে টম, সম্ভবত একটা স্প্রিং আছে যে এই সাইডে, এই স্প্রিংটাকে ঘোরান দিলে পরে এই যে হাতটা নাড়ে আর কি। তো কিউট একটা বিষয়। সো তাছাড়াও অনেকগুলো খেলনা এখানে রয়েছে। সো যারা খেলনার আইটেমের প্রতি ইন্টারেস্ট আছেন, আপনারা চাইলে নিতে পারেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো এখানে, সেটা হলো এই জিনিসটা। এটা হলো একটা, দেখেন ছোটো বাচ্চারা কিন্তু খুব সহজ, যারা ফ্ল্যাট বাসায় যারা থাকেন ওখানে কিন্তু জায়গা কম থাকে, ঠিক আছে? আর এই গাড়িটা দেখেন কেমন ছোট্ট একটা গাড়ি, বাচ্চা এখানে বসে চালাবে, একদম স্মুথলি এটা চলবে। আর এই গাড়িটা যথেষ্ট স্ট্রং আছে। এটা কেন আমি নাড়া দিলাম, কারণ এটার ভিডিও আমি আগে দেখছি, যার কারণে আমি জানি যে এই গাড়িটা অনেক স্ট্রং হয়। তো আপনারা যারা ছোটো বাচ্চাদের জন্য গাড়ি কম টাকার মধ্যে খুঁজেন, এই গাড়িটার প্রাইস মোটামুটি অনেক কম আছে। এটা আমি ভিডিওতে বললাম না, আপনারা যদি নিতে চান তখন দোকানে আসলে ইনশাল্লাহ দেখতে পাবেন। তো অনেক খেলনা আইটেম। আমি একটু ক্যামেরা দিয়ে কিছু ক্লিপ দেখাবো, আমার ডায়লগ ছাড়া আপনারা একটু ক্লিপগুলো দেখেন।
যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের যদি প্রয়োজন হয় চাইলে আমাদের এই দোকানটা ভিজিট করতে পারেন, এবং যে কোনো প্রোডাক্টের বিষয়ে চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, কিংবা ডিসক্রিপশন বক্সে যে ঠিকানা থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ সহায়তা পাবেন। বিদায় নিচ্ছি, অনেক ভালো থাকুন, খোদা হাফেজ।